নমস্কার বন্ধুগণ, সবাই কেমন আছেন? দেখুন, আমি আজকে আবারও ছোট তেলাপিয়া মাছ নিয়ে চলে এসেছি। তো এগুলো আমাদের শ্বশুরবাড়ির একদম পুকুরের টাটকা টাটকা মাছ, তো যেগুলো ধুয়ে কেটে বেছে রেখেছিলাম। তো আগে একদিন আমি তন্দুরি করেছি, সেটাও দেখিয়েছি, আর কিছুটা রেখে দিয়েছিলাম। তো সেটা আমি ঝাল করব আজকে সর্ষে বাটা দিয়ে। তো আপনারা পুরো ভিডিওটি দেখুন, এবং ভিডিওটি ভালো লাগলে অতি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেবেন। তো আমি সর্ষে বাটা দিয়ে করব। তো মাছে ভালো করে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি ওটা। আর এদিকে সর্ষেটাকে ভিজিয়ে নেব। সর্ষেটাকে ধুয়ে ভালো করে ভেজাবো, কারণ সর্ষের মধ্যে কিন্তু অনেক বালি থাকে, তো সেগুলোও ফেলতে হয়। তো আমি ধুয়ে এটাকে ভিজিয়ে রেখে দিলাম। আর দুটো কাঁচা লঙ্কা ওর সঙ্গে পেস্ট করে নেব। আর এর মধ্যে আমি টমেটো দেবো, আর কাঁচা লঙ্কা চিড়েও দেবো। আর আমি কিন্তু একটা ছোট পেঁয়াজ দিয়েছি কুচিয়ে, সেটা আপনারা পরে দেখতে পাবেন। দেখুন, কড়া গরম করে সাদা তেল দিয়ে নেব মাছ ভাজার জন্য। তো অবশ্যই আপনারা একবার এরকম ছোট ছোট তেলাপিয়া মাছ শুধু ভাজা না খেয়ে একবার এরকম ভাজা ঝাল করে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে। আর যেহেতু টাটকা মাছ, তো এর স্বাদটাও কিন্তু একটু অন্যরকম। তাই আমি আজ করে নিলাম এগুলো। ও তেল গরম হয়ে গেছে, মাছগুলোকে আমি তেলে দিয়েছি ভাজা করার জন্য। আর এদিকে আমি সর্ষেটাকে পেস্ট করে নেব। মিক্সারের মধ্যে দিয়ে দুটো কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়েছি। আর যদি মনে করেন আপনার তেতো হয়ে যাবে, তো এটাতে আপনারা একটু নুন দিয়ে দিতে পারেন, তাহলে দেখবেন তেতো হবে না, খুব সুন্দর পেস্টটা হয়ে যাবে। তো আমার সর্ষেটা পেস্ট হয়ে গিয়েছে, দেখুন একদম স্মুথ পেস্ট হয়ে গিয়েছে। আর এদিকে মাছটাও আমাদের ভাজা হয়ে গেছে। মাছটা উল্টে পাল্টে একরকম করে সবকটা মাছকে আমরা ভেজে নেব। প্রতিটা মাছকে আমরা এরকমভাবেই ভেজে নেব। ভীষণ সহজ রেসিপি, ভীষণ কম সময় হয়ে যায়। অতি অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। কম সময়ের মধ্যে কিন্তু খুব সুন্দর একটি রেসিপি। আর আমি কিন্তু আমার রেসিপিগুলো খুব কম সময়ে দেখানোর চেষ্টা করি, মানে যাতে হয়ে যায় তাড়াতাড়ি সেই রেসিপিগুলোই। তো আপনারা অবশ্যই আমার ভিডিও পুরো দেখবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে। এবং যদি আমার ভিডিওতে কোনো ভুল ত্রুটিও হয়ে থাকে, অতি অবশ্যই আমাকে সেটাও জানাবেন। দেখুন, মাছগুলোকে কিন্তু আমি সবকটাকে ভালো করে ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তারপরে আমরা ঝালটা বসাবো। তো এটা কিন্তু ভীষণ কম সময় হয়ে যায়। আমার কিন্তু খুব জোর 10 থেকে 15 মিনিট টাইম লেগেছে, এর থেকে বেশি লাগেনি, যেহেতু মাছটা আগে থেকেই কাটা ভাজা ছিল বলে আমার সময় লাগেনি। তো আমি কড়াইটার মধ্যে আর একটু সর্ষের তেল দিয়ে নিলাম, দিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। দিয়ে আমি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে একটু ভেজে নেব। খুব লাল করব না, তবে কিছুটা গোল্ডেন করব। দেখুন, দিয়ে আমি ভালো করে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা হয়ে গিয়েছে, বেশি লাল করব না। এর মধ্যে নুন পরিমাণ মতো দিয়ে, হলুদ দিয়ে টমেটো কুচিটাকে তুলে দেবো। দিয়ে ভালো করে এটাকে মশলাটাকে কষিয়ে নেব। আর টমেটোটাকেও দেব, যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে ততক্ষণ একটু করে নেব। দেখুন, টমেটোটাকে নরম করে নিচ্ছি, ভালো করে ঘেঁটে দিচ্ছি, যাতে ঝালের মধ্যে খুব সুন্দর টেস্টটাও লাগে এবং টমেটোটা ভালো করে পেস্ট হয়ে যায়। ঠিক সেরকমভাবে ঘেঁটে নিচ্ছি। দিয়ে এবার আমরা যে সর্ষেটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে জল দিয়ে গুলে দিয়ে নিচ্ছি। খুব বেশি ঝোল যেহেতু রাখবো না, আর আমি সর্ষেটার খোসাগুলো দিই না, কারণ ওটা আমাদের অম্বল হয়। আপনারা চাইলে পুরো মিহি করে বেটেও দিয়ে দিতে পারেন সব শুদ্ধ, কিন্তু আমি এইভাবে ছেঁকেই দিই। দেখুন, পরিমাণ মতো দিয়ে নিলাম। ভীষণ সুন্দর কিন্তু খেতে হয়েছে এই মাছের ঝালটি। তো মাছের ঝালের দেখুন ঝোলটা ফুটে উঠেছে, মাছগুলো দিয়ে নিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো, 5 মিনিট মতন, কারণ মাছের মধ্যে ঝোলটা ঢুকতে হবে। তাই অবশ্যই এরকম একটু ফুটিয়ে নিলে মাছের মধ্যে তাহলে রসটা ঢোকে এবং খেতে ভালো লাগে মাছটা। তো মাছটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি আমি।
তো মাছটা রেডি হয়ে গিয়েছে। এবার এখন আমি দুটো কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে নেবো, এতে টেস্টটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যাবে। তো দেখুন আমার মাছের ঝালটা রেডি। আপনারা কিন্তু জানাবেন আজকের আমার ভিডিও কেমন লেগেছে। মাছের ঝালটা রেডি হয়ে গিয়েছে, আমি সার্ভ করে দিচ্ছি খেতে দেওয়ার জন্য। তো অবশ্যই আপনারা জানাবেন কেমন হয়েছে। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। টাটা।